নমস্কার বন্ধুরা, চলে এসো সুনীতি রান্নাঘরে। আজকের আমার রান্নাঘরে রান্না হচ্ছে পাট শাকের বড়া। পাট শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। তার সঙ্গে দুটো পেঁয়াজ দেবো, সাদা পাকা লঙ্কা দেবো। দেখো ভালো করে ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। পাট শাকটাকে ভালো করে ধোয়াও হয়ে গিয়েছে। এখানে সাদা লঙ্কাটাও কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। পুরো রেসিপি আমার সঙ্গে থাকার জন্য শেষ পর্যন্ত তোমাদের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে ভুলবে না। শাকটাকে একটু বড় জায়গায় করে নিলাম। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবারে নুন দিয়ে দেব, একটু কালো জিরে দিয়ে দেবো, এবার একটু হলুদ দিয়ে দেবো, এবারে বেসন দিয়ে দেবো। বেসন অল্প অল্প দিয়ে তারপরে এগুলো সব একসঙ্গে মিশাতে হবে ভালো করে। অনেকক্ষণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে মেশাবো। গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, তেলও দিয়েছি। এবারে বড়াগুলো একটা করে ছাড়বো। বড়া খেতে খুব ভালো লাগে, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে বলবে। হ্যাঁ, লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা কে কে এরকমভাবে বড়া খেতে পাট শাকের ভালোবাসো কমেন্ট করে বলবে। কত সুন্দর লাগছে আর কত সুন্দর খেতে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে বলবে কেমন খেতে লাগে। কত সুন্দর। পুরোটা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তাহলে দেখা হবে পরের কোনো রান্না। টাটা। এটা গরম ভাতে বলো আর মুড়িতে বলো, সবসময় খাওয়ার জন্য ভালো।